পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যেমন বর্ধমান, কলকাতা, বিশেষ করে নদিয়া জেলায় আনাচে কানাচে গড়ে উঠেছে একাডেমি বা কোচিং সেন্টার। কিন্তু আপনার সঙ্গে এদের মধ্যে বেশিরভাগ কোচিং সেন্টার প্রতারণা বা ধোঁকাধড়ি করার চেষ্টা করছে। ঠিক কিভাবে প্রতারণা বা ধোঁকাধড়ি করছে তার বিশ্লেষণ করব। তাই আপনার ছেলে বা মেয়ে পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ এর জন্য চাকরি করতে চায়, তাহলে অবশ্যই বলবো আপনার এই ভিডিওটি অবশ্যই ভালো করে দেখা উচিত, বোঝা উচিত এবং তারপরে আপনার এগোনো উচিত। কারণ এখন বর্তমান যুগে আপনি কিন্তু ধোঁকা খেয়ে যেতে পারেন বা অলরেডি ধোঁকা খেয়ে গেছেন বা চক্করে খেয়ে গেছেন। তাই বলবো খুব ভাবনা চিন্তা করে এগোবেন। তো তার আগে আপনাদেরকে বলবো, বর্তমানে আপনি যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমাদের কোচিং ক্লাসেস বা একাডেমির লাইভ রোটেশন। প্রথমত বলি, এটা আমাদের স্মার্ট ক্লাস রয়েছে অত্যাধুনিক পরিষ্কার পরিচ্ছন্ন রুম, 3 বেলা খাবার এবং একটি রুমে একজন বা দুজন থাকার সুব্যবস্থা রয়েছে। তো চলুন তার আগে আমরা দেখে আসি অন্যান্য একাডেমিতে ঠিক কিভাবে আপনাকে ধোঁকা দেয় বা প্রতারণার ফাঁদ পেতে রেখেছে। তো তার আগে অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং সঙ্গে সঙ্গে আপনি আপনার মতামত এবং সুচিন্তা বা যদি অন্য কোনো নেগেটিভ মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন প্রথমত বলি, বেশিরভাগ সেন্টার আপনাকে বলবে যে কিরকম বলবে, ভর্তি নেবে, ভর্তি নেওয়ার পর 3 থেকে 4 মাস, এস একদম ঠিকই হয়েছেন, 3 থেকে 4 মাস খোলা রাখবে, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী খোলা রাখবে, তারপরে কিন্তু বন্ধ রাখবে বিভিন্ন উপায়ে। কেমন বিভিন্ন উপায়ে বলবে, সামনে তো ঈদ আছে, সামনে তো দুর্গাপূজা আছে, সামনে গরমের ছুটি আছে, এই সমস্ত। কিন্তু আমাদের একমাত্র আবাসিক কোচিং সেন্টার নদিয়া জেলার, যেখানে 365 দিনই খোলা রয়েছে। ইয়েস, একেবারে ঠিক ভেবেছেন, 365 দিনই খোলা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমানে এখন প্রতিদিন আপনি ফলো করবেন, সেখানে কিন্তু খোলা থাকবে। তাই এই ধরনের সেন্টারগুলি থেকে আপনি বিরত থাকুন, যাদের ছুটি দেওয়া হয় এবং বিভিন্ন কায়দায় দুর্বল বলে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বেশিরভাগই আবাসিক কোচিং সেন্টারগুলি তারা কোথাও না কোথাও রুম ভাড়া নিয়েছে বা কোথাও না কোথাও অস্থায়ী ব্যবস্থাপনা করেছে, কারণ তাদের উদ্দেশ্য গাদা গাদা ছেলে ভর্তি করানো। কিন্তু সেই রুমের মধ্যে একটি রুমে 10 থেকে 12 জন ছেলের ব্যবস্থাপনা রয়েছে। এমন এমন সেন্টার আছে যেখানে যে অনেকগুলি ছেলে, 50 থেকে 60 জন্য কিন্তু সেখানে ব্যবস্থাপনা রয়েছে। কিন্তু একেবারে আমাদের সেন্টারে তাদের জন্য পার্থক্য কোথায়, আমাদের একেবারে পুরোপুরি নিজস্ব বিল্ডিং, সেখানে একটি রুমে একজন, যাকে আপনাকে প্রথম ভিডিওটি দেখালাম, দেখুন এই যে একটি রুমে একজন থাকার কিন্তু ব্যবস্থাপনা রয়েছে, দুজন থাকার ব্যবস্থাপনা রয়েছে, অর্থাৎ একেবারে পুরোপুরি ভাবে অন্য ভাবের থেকে তুলনা করা হয়েছে। সুতরাং এই ধরনের সেন্টার থেকে আপনি কিন্তু আপনার ছেলে বা মেয়েকে বিরত রাখুন, কারণ এই অস্বাস্থ্যকর পরিবেশে, এই গ্যাঞ্জাম পরিবেশে কিন্তু পড়াশোনা হবে না, শুধুমাত্র টাইম পাস হবে আর শুধুমাত্র আপনার টাকা এবং সময়, মূল্যবান সময় কিন্তু নষ্ট হবে। তো চলুন নেক্সট কিভাবে আপনার সঙ্গে ধোঁকাধড়ি করানো হয়েছে। যে কিছু কিছু সেন্টার আছে যেখানে মাসে আপনাকে 4 থেকে 5,000 টাকা ফিস নেওয়া হবে এবং সেখানে ঠিক কিভাবে ধোঁকা দিচ্ছে আপনি ভালো করে বুঝবেন। বর্তমানে আপনি একটু যদি তুলনা করি, সেখানে প্রতি মাসে 4,000 থেকে 5,000 টাকা নিয়ে দিচ্ছে। এবার দেখুন 5,000 টাকা যখন নিয়ে নিচ্ছে, তখন সে তার কিন্তু এই টাকার মধ্যেই তার কিন্তু লাভ রয়েছে, পরবর্তীকালে আর টাকা পয়সার দরকার হবে না। তাহলে সে কি করছে, সে টাকা নিচ্ছে, ক্লাস দিচ্ছে এবং তার যে কর্তব্য সেটা পালন করছে। কিন্তু এইখানে একটু কিন্তু আছে, কি কর্তব্য, যে দায়িত্ব পালন করছে না। কি দায়িত্ব, দেখুন আমরা মাসে আপনার ক্ষেত্রে মাত্র 600 টাকা নেব এবং বাকি টাকাগুলো আমাদের তরফ থেকে যে দেওয়া হবে এবং আপনার ছেলে একদম দায়িত্ব এবং কর্তব্য দুটোই পালন করা হবে। আপনার প্রত্যেকটা সময় দেখা হবে সে পড়াশোনা করছে কিনা, তাকে যে হোমওয়ার্ক দিয়ে সে কমপ্লিট করছে কিনা এবং তার যে ডিসিপ্লিনগুলো আছে সেগুলি মানছে কিনা। কারণ আমাদের একটা টাকা যে রিস্ক থেকে আছে, সেই টাকাটা চাকরি পাওয়ার পর আমরা কিন্তু অনুদান হিসাবে নেব। অর্থাৎ এই ধরনের সেন্টার থেকেও আপনি হয়তো বুঝতে পারবেন না, খুব সামান্য পার্থক্য রয়েছে আমাদের এখানে। আমরা দায়িত্ব এবং কর্তব্য দুটো একসঙ্গে পালন করছি। তারা জাস্ট তাদের দায়িত্ব পালন করে, আপনার ছেলেকে পড়ায়, তার আপনার ছেলে পড়লো বা না পড়লো বা রুমে যেয়ে কি করলো তাদের কিছু আসে যায় না, কারণ তাদের সময় মাস পেরিয়ে গেলে টাকা কিন্তু গুনতে হবে। কিন্তু আমাদের এখানে এইরকম কোনো ব্যবস্থাপনা কিন্তু নেই। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার ছেলের শুধু কর্তব্য পালন করবো আমরা তা নয়, সঙ্গে দায়িত্ব নেব এবং পুরোপুরি সমস্ত কিছু কন্ট্রোল করবো আমরা এখান থেকে। আসুন ঠিক আর কিভাবে ধোঁকা দিতে পারে আপনাকে, অস্বাস্থ্যকর অনুন্নত পরিকাঠামো এবং যে বিরাজমান অস্বাস্থ্যকর পরিবেশ। কেমন সেই পরিবেশ, সেখানে যে পরিকাঠামো ঠিকঠাক নেই, কোনো দেখা দেখি নেই, দেখা যাচ্ছে যে ক্লাসরুম এখানে এবং 1 কিলোমিটার দূরে থাকার জায়গা রয়েছে এবং তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমাদের এই পুরো একাডেমিটি একেবারে একটি জায়গায় বিরাজমান, পুরো জায়গাটি একাডেমির জন্য। সেখানে পাশাপাশি ক্লাসরুম রয়েছে, রয়েছে থাকার হোস্টেল, থাকার খাবার হোস্টেল রয়েছে, অত্যাধুনিক ফিল্ড গ্রাউন্ড এবং সঙ্গে এবং মাঝখানে রয়েছে অফিস বিল্ডিং। চারিদিকে এভাবেই তৈরি কিন্তু আমাদের পুরো একাডেমি। কারণ এই একাডেমিটি নিজস্ব বিল্ডিং তৈরি করে স্পেশালভাবে আপনাদের ছাত্রকে মাথায় রেখে যে
একেবারে উন্নত মানের পরিকাঠামো এবং ডিজিটাল ক্লাসরুমে পড়ানো রয়েছে। এই ধরনের ব্যবস্থাপনা থেকে বা এই ধরনের অস্বাস্থ্যকর উন্নত একাডেমি থেকেও আপনি কিন্তু বাঁচতে হবে। এবার কথা নেক্সট পর্যায়ে, আপনি এবার বলবেন যে স্যার প্রত্যেক একাডেমি তো নিজস্ব ভালো বলে দাবি করে, একদম ঠিক বলেছেন, আমিও আমারটা দাবি করছি, কিন্তু বিচার করবেন আপনি। আসুন তুলনা করুন, আপনি কি কি তুলনা করবেন। দেখুন, ডিসিপ্লিন ও রিভিশন রুটিন নেই। কি রিভিশন রুটিন নেই? আমি একটা স্যার ক্লাসে পড়লো, সেই পড়া ছাত্রকে আদৌ করেছে, কমপ্লিট করেছে কিনা সেটা দেখার কিন্তু এই রুটিন নেই, কিন্তু রয়েছে আমাদের রুটিন, রয়েছে ডিসিপ্লিন। কেমন সেই ডিসিপ্লিন? আমাদের এখানে রাত্রি 9টা থেকে সকাল 9টা পর্যন্ত মোবাইল জমা দেওয়া কিন্তু কম্পালসারি রয়েছে। যারা আমাদের ছাত্ররা রয়েছে, আপনি এখানে আসুন, জিজ্ঞাসা করুন, কথা বলুন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার দেখা জায়গাগুলি কি কি রয়েছে। প্রথমত একটি আবাসিক কোচিং সেন্টারে যান, সঙ্গে আমাদের এখানে ভিজিট করুন এবং তুলনা করুন। প্রতিদিন ক্লাস হয় কিনা, ক্লাস প্রতিদিন হয় কিনা, এবং ক্লাস কারা কারা নিচ্ছে, যে প্রতিটি সাবজেক্ট আলাদা আলাদা স্যার আছেন কিনা। 2 নম্বর, যে থাকার জায়গাগুলি, থাকার জায়গাগুলি কেমন রয়েছে, যে একটি রুমে যে 5 জনের বেশি বা 10 জন 7-8 জনের বেশি ছাত্র আছে কিনা সেগুলি দেখবেন। আমাদের রুমে তো 1 জন থাকতে পারবেন বা 2 জনও থাকতে পারবেন বা 4 জনও থাকতে পারবেন, এবং অন্যান্য ব্যবস্থাপনা রয়েছে কিনা সেগুলি দেখুন। খাবার অতিরিক্তভাবে দেওয়ার ব্যবস্থা রয়েছে কিনা। খাবার যেহেতু কষ্টে থাকতে হবে ছাত্রকে, যেহেতু ট্রেনিং সেন্টার, সেখানে খাবার উন্নত মানের যে হাই কোয়ালিটি দরকার নেই, কিন্তু দরকার হচ্ছে প্রয়োজন অনুসারে, সেই অনুসারে দেওয়া হচ্ছে কিনা, অর্থাৎ খাবার রুটিনটি ভালো করে মিলিয়ে দেখুন। আপনার গ্রাউন্ড অর্থাৎ মাঠ যে করাবে, সেখানে পাশেই মাঠ আছে কিনা, কারণ দেখা যাচ্ছে যে 1 থেকে 2 কিলোমিটার 1 কিলোমিটার দূরে বা 2 কিলোমিটার দূরে গ্রাউন্ড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ছেলে যেতে চাইবে না, কষ্ট হবে এবং অনীহা তৈরি হবে, সেখান থেকে কিন্তু পারবে না। সেগুলি ভালো করে লক্ষ্য করুন ইতিহাস, তাদের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলি আছে সেগুলি আপনি ভালো করে লক্ষ্য করুন, সেখানে কত ফলোয়ার্স। আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের অনেক কোচিং সেন্টার থেকে শুরু করে একাডেমির ইউটিউব চ্যানেল আছে। আমাদের সাবস্ক্রাইবার দেখে নেবেন, বর্তমানে প্রায় 95,000 সাবস্ক্রাইবার। তার মানে আপনি বুঝতে পারছেন সারা পশ্চিমবঙ্গের এত কয়েক লক্ষ লোক আমাদেরকে ডেলি ফলো করছে। নিশ্চয়ই আমাদের মধ্যে কিছু না কিছু কম বেশি ভালো আছে বলে মনে করছি, তাই কিন্তু ফলো করছে। বিগত 14 বছর ধরে আমাদের এই সেন্টারটি রয়েছে আমাদের এখানে, এবং কয়েক হাজার ছেলে মেয়ে কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারিভাবে আর্মি, পুলিশ, সিআইএসএফ, বিএসএফ থেকে আসাম রাইফেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখন কিন্তু বর্তমানে চাকরি করছে। তাই এই ব্যবস্থাগুলি আপনি অবশ্যই হিস্ট্রি তুলে দেখবেন বা সফলতার রেটটি আপনি দেখবেন, এবং এছাড়াও ফিডব্যাকগুলো ছাত্রদের সঙ্গে সরাসরি এসে কথা বলবেন। এবার আসি ফিস সিস্টেম। এবার তাহলে স্যার টাকা পয়সার গল্প কেমন? দেখুন, অনেক সেন্টার আছে যেখানে আপনাকে বলবে যে ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে, এরপর সমস্ত কিছু 100% ফ্রি, এবং চাকরি পাওয়ার পর 3 থেকে 4 লক্ষ টাকা নেবে। এবং এদের স্কিমকে এই স্কিমের মধ্যেও আছে ধোকাধারী। কেন? তারা গাদা গাদা ছেলে মেয়ে ভর্তি নেবে, এবং তাদের মধ্যে কয়েকজন ছেলে চাকরি পেয়ে গেলেই তাদের সফলতা চলে আসবে, কারণ তাদের উদ্দেশ্যই যে 3 থেকে 4 লক্ষ টাকা নেবে এবং 2-10টা ছেলে চাকরি পেলে হয়ে যাবে। কিন্তু আমরা এখানে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে এবং সব কিছু নিয়ম মেনে আপনাদের সামনে লিখেছি এক সুন্দর পরিষেবা। আপনাদের কি আমাদের 25,000 টাকা নয়, যে বর্তমানে যেহেতু অফার চলছে, আপনি 21,500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন, এবং কিছু পরিমাণ মাসে টাকা আপনাকে দিতে হতে পারে 300-600 টাকা, বা মাসে দিতে হতে পারে, এবং ফাইনালি চাকরি পাওয়ার পর 1 লক্ষ টাকা অনুদান হিসাবে নেওয়া হবে। একদিকে যেমন আপনাকে খুব অল্প পরিমাণ টাকা লাগবে, অন্যদিকে আমাদের দায়িত্ব পালন করার জন্য আমরা 1 লক্ষ টাকা নেব, খুব সামান্য পরিমাণ লাভে নেব। কারণ একটাই কারণ রেট অফ সাকসেস, অর্থাৎ সফলতার হার সব থেকে বেশি করার চেষ্টা করি, যাতে এই অল্প টাকাতে আপনারও অসুবিধা না হয়, আমাদেরও সুবিধা হয়, একে উভয়ে অপরকে লাভ করানো হয়। এছাড়াও স্পেশালভাবে বলি, আমাদের যারা প্রতিষ্ঠানে যে আমাদের এক্স আর্মি ম্যান, তারা কিন্তু কন্টিনিউ আপনাদের সঙ্গে থাকবেন এবং ডিসিপ্লিন বিষয় দেখছেন, প্রতিনিয়ত রান করাচ্ছেন। এছাড়াও স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে কিছু, যেগুলো এখানে বলা সম্ভব হচ্ছে না। এছাড়াও আমাদের একটি গভর্নমেন্ট রেজিস্টার ISO সার্টিফাইড সংস্থা রয়েছে। তাই বলবো অবশ্যই খুব সাবধান হয়ে যান এই সমস্ত ধোঁকাধারী এবং চিটিংবাজ একাডেমি এবং কোচিং সেন্টার থেকে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অবশ্যই আপনার
সেন্টার, আমাদের সেন্টারগুলি ঘুরে আসুন এবং দেখে আসুন এই সুন্দর পরিবেশ। যদি কোথাও থাকে আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এত সুন্দর পরিবেশ এত অল্প টাকায় গুছিয়ে কোথাও কোথাও পাবেন না। এক ছাদের তলায় সব কিছু পাবেন এই আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে। তাই দেরি না করে আপনি আমার এই ভিডিওটি আপনার ছেলে থেকে মেয়ে থেকে শুরু করে আত্মীয়-স্বজন থেকে সবাইকে শেয়ার করে দিন এবং দেখুন যে অবশ্যই এই সেন্টারটা একবার ঘুরে এসো, দেখে এসো, ভর্তি হতে হবে না, জাস্ট আসুন, ভিজিট করুন। অবশ্যই মনোরম পরিবেশ আপনাকে মনোমুগ্ধ করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। জয় হিন্দ দোস্ত, দেখা হচ্ছে আপনার স্বপ্ন পূরণের জায়গায়।